হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। দেখো, আমি আজকে খুব খুশি। আমি জামার গায়ে পুঁতি বসিয়েছি আর জামাটা দেখতে খুব সুন্দর হয়েছে। জামাটা 230 টাকা দিয়ে কিনেছি জামাটা। এটা একটা সাধারণ একটা কুর্তি, তো এই ছোট ছোট পুঁতিগুলো বসিয়ে জামাটা খুবই সুন্দর হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই নিচের ঝুলটা এখনও বাকি আছে, আমি পুঁতি বসাচ্ছিলাম। তো আমার যেহেতু ফোনটা ভীষণ ডিস্টার্ব হচ্ছে, তো হাতে করেই ভিডিও করছি, তার জন্য ভীষণ অসুবিধা হচ্ছে। স্ট্যান্ডে রেখে দিলে না বারে বারে সুইচ অফ হয়ে যাচ্ছে, তো হাতে করে করে নিয়েই ভিডিও করছি। আমি বারবার বলছি বন্ধুরা, জানি অসুবিধা হচ্ছে। তো দেখো, আমার এখনও পুরো ভিডিও মানে পুঁতিগুলো বসাতে দেরি আছে। সবে 8-10টা পুঁতি বসিয়েছি, তো এটা পুরোটা বসিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এই পুরোটাই বাকি আছে ঝুলটা এখনও। তো আমার বসানো হয়ে গেছে, দেখো পুরো ঝুলটা বসিয়ে নিয়েছি। এবার তোমাদের সাথে পরে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগছে আমাকে। তো তোমরা দেখে বলো কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে। আমি অনেক দিন পরে কালারিং জিনিস পরেছি। একঘেয়ে সাদামাটা জিনিস এই 1 বছর হয়ে যাচ্ছে, 2-3টে কুর্তি একভাবেই পরে যাচ্ছি আর কালার নেই, সব ছিঁড়ে যাচ্ছে, সব ছিঁড়ে গেছে কুর্তিগুলো, জানো। তো যাই হোক, এই কুর্তিগুলো পুঁতিটা বসিয়ে কুর্তিটা দেখতেও সুন্দর লাগছে আর আমার ভীষণ আনন্দ লাগছে, ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করো, আর পারলে একটা লাইক দিও। যাই হোক, আমি নিজের হাতে করেছি কিন্তু কেমন হয়েছে বলো একটু। তো আমার ভীষণ ভালো লাগছে। তো আমার ব্লগ বলতে এটা কিন্তু আমি কাল রাত্রে করেছি, মানে 15 তারিখ রাত্রে পুঁতিগুলো বসিয়েছি। আর একটা গ্রাউন্ড আছে ব্লু কালারের, ওটাও অনেক আগে করেছি, তা সেটাও আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দেখাবো। আমার ভীষণ ভালো লাগছে, মানে আমি খুব খুশি। অনেক দিন পরে তোমাদের সাথে একটু ভিডিও মানে জামাটা শেয়ার করলাম। কিনেছি কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে, 3-4 মাস হয়ে যাচ্ছে জামাটা, 2-3 মাস হচ্ছে কিনেছি, কিন্তু পরিনি। আজকে কিন্তু পরে তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুঁথিটাও বসিয়ে জামাটাও দেখতে না খুবই সুন্দর লাগছে, জানো। লালের ওপরে সাদা বা ব্লুর ওপরে সাদা কিন্তু দেখতে ভালোই লাগে। এই দেখো আমার ব্লু গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর আর বড় পুঁথি দিয়ে কিন্তু ব্লু গ্রাউন্ড, লালের ওপরে সাদা ব্লুর ওপরে সাদা দেখতে কিন্তু সুন্দর লাগে। আর আমার কিন্তু খুব ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলবে। এটা বড় পুঁতি বসিয়েছি যাতে হাইলাইট হয় বা দেখতে বেশি ভালো লাগে। আর ওই জামাটা যেহেতু শর্ট কুর্তি, তো ওতে আমি ছোট ছোট পুঁতি বসিয়েছি। তো এইদিকে আমি আজকে সকালবেলায়, এটা হচ্ছে আজকে সকালবেলায় 16 তারিখ সকালে, ওটা কালকে রাত্রিরে আমি ভিডিওটা করে রেখেছিলাম, জামাটা কমপ্লিট হয়ে গেছিলো বলে তোমাদের সাথে শেয়ার করব বলে জামাটা পুঁতি বসিয়ে পরে ভিডিওটা করে রেখে দিয়েছিলাম। আর আজকে সকালে আমি সকালবেলা উঠেছি, উঠে উঠোন ঝাড় দিয়ে বাসন কোসন মেজে ধুয়ে ডলিকে 2টো ভাত খাইয়ে দিয়ে স্কুলে নিয়ে গেছিলাম। সেখান থেকে যাওয়া আসা করেছি আর রান্না করেছি। তো এটা কি রান্না করছি জানো? কাতলা মাছ ভাপা করছি। আমি ভাপা মাছটা খেতে ভালোবাসি, আমার ভালোই লাগে। তো এটা কাতলা মাছ এনেছে, তো আমি ভাবলাম বেশি মশলাপাতি না, বেশি ভাজাভুজি করতে গেলে সময় লেগে যাবে, ওর থেকে ভাপাই করি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে মাছটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর যেহেতু আমি ভিডিও করব, তো সেই জন্য করে সব সাজিয়ে রেখেছি। আমি স্ট্যান্ডে ফোনটা রাখতে পারছি না, ফোনটা আমার ভীষণ খারাপ হয়ে গেছে, মানে বারবার সুইচ অফ হয়ে যাচ্ছে, মানে লাইট অফ হয়ে যাচ্ছে আর সুইচ অন হচ্ছে না, সুইচটা ডিস্টার্ব হয়ে গেছে। তো হাতে করেই সব কিছু করতে হচ্ছে। আর তোমরা জানো বন্ধুরা, হাতে করে যখন ভিডিও করা হয় তখন অনেকটাই অসুবিধা হয়ে যায়, তো সেইভাবে ভিডিও করা যায় না। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই করছি। তোমরা যদি ভুল ত্রুটি হয় মানিয়ে নিও, কী করব বলো। কিছু তো করার নেই, এক্ষুনি ফোন কিনতে পারবো না। আমি সত্যি খুব সাধারণ একটা মানুষ, একটা ফোন কিনতে গেলে এখন অনেক টাকা দরকার, সে টাকা আমার কাছে নেই। তো যাই হোক বন্ধুরা, আমি মানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এর ওপরে এবার দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে, ধনে পাতা দিয়ে এটাকে পুরো ম্যারিনেট করে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য, বুঝলে বন্ধুরা। মানে যেমন ভাপা সবাই কেমন করে জানি না, আমি এইভাবেই ভাপা করি, খেতে ভালো লাগে। তো আজকের মেনু আমার এই। তো পুরো মাছটা দেখো আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা কিন্তু এখনও রান্না হয়নি, এটা রান্নাও হচ্ছে সবে।
তো এখানে ম্যারিনেট করে রেখেছি, এখন উনুনে বসাইনি। দেখো লাউ রান্না করছি, লাউ ডাল হবে, লাউ ডাল রান্না করছি। আর এদিকে আমার কাতলা মাছ ভাপা রান্না হয়ে গেছে, দেখো কমপ্লিট হয়ে গেছে, এখনো ফুটছে। আর ডাল সেদ্ধ করে রেখেছি। আর এদিকে হচ্ছে তোমার লাউটা একটু ভাপিয়ে নিচ্ছি ভালো করে। হচ্ছে আমার কাতলা মাছ ভাপা। দেখতে কেমন হয়েছে বলো তো? দেখতে ভালো হলেও খেয়ে দেখেছিলাম নুনটা একটু কম হয়েছে, তাই আবার করে একটু নুন দিয়ে আবার একটু ফুটিয়ে নিয়েছি, তাতে ঝোলটা আর একটু কমে গেছে। তো এই আজকের মাছ ঝোল। আজকের মেনু কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। আজকের মেনু হয়েছে কাতলা মাছ ভাপা, ডাল দিয়ে, পড়ে গেল মাছের ঝোলটা, ডাল দিয়ে লাউ ডাল রান্না হয়েছে, আর ছিম ভাজা হয়েছে। আমি কিন্তু এই 3টে তরকারি রান্না করেছি, আর ডলির স্কুলে গেছি আর এসেছি। তো আমার ব্লগটা এইখানেই বন্ধুরা। তো আমি এটা তানিশার মাকে দেবো বলে মাছের ঝোল, ডাল, লাউ ডাল তুলে রেখেছি, আর ভাত তরকারি রান্না করছি। ভাত কিন্তু করিনি, কালকের এক মুঠো পান্তা হাঁড়িতে আছে, সেইভাবেই আছে, রান্না এখনও করিনি। আমি আজকে 16 তারিখ রাত্রির 8:30 9টা বাজতে যাচ্ছে, 8:20 আমি ভিডিওটা এডিটিং করছি বন্ধুরা। তো ভাত আমি এখনও বসাইনি, এই 8টা 8:30 পুরো 8:30 বাজলে তখন ভাতটা বসাবো। তো এই বলে আজকে ব্লগটা বন্ধুরা শেষ করছি। তোমরাও ভালো থাকবে, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি এই পান্তা ভাত নিয়ে নিয়েছি। তো বিশ্বাস করো বন্ধুরা, হাফ ভাত ফেলে দিয়েছিলাম, জল হয়ে গেছিলো। আমি 2 গালা খেয়েছি, আনিশা তানিশা 2-4 গালা খেয়েছে, আমার ডলি খেয়েছে।